হ্যালো এভরিওয়ান, আমাদের উদ্দীপ্ততে আপনাদের আবারও স্বাগতম। আজকে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তরে হেক্সাডেসিমাল একটা হেক্সাডেসিমাল সংখ্যাকে কিভাবে ডেসিমালে রূপান্তর করব তা শিখব। তো এর আগে আমরা জেনেছিলাম যে বাইনারি থেকে যদি ডেসিমেলে যাই অথবা অন্য কোনো সংখ্যা যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে যদি ডেসিমেলের দিকে আসি তাহলে কি করা লাগবে? গুণ করা লাগবে। ঠিক তেমনি হেক্সাডেসিমাল থেকে যখন আমরা ডেসিমেলে নিয়ে যাব তাহলে আমাদের কি করা লাগবে? গুণ করে করে আসতে হবে। ঠিক আছে, বাইনারি থেকে যখন ডেসিমেলে আসছিলাম তখনও গুণ করছিলাম, অক্টাল থেকে যখন ডেসিমেলে গিয়েছিলাম তখনও গুণ করেছিলাম, হেক্সাডেসিমাল থেকেও যদি ডেসিমেলে যায় তারপরেও গুণ করতে হবে। তো কত দিয়ে গুণ করা লাগবে? হেক্সাডেসিমালের যে বেস যেহেতু 16 তাহলে 16 দিয়ে গুণ করতে হবে। তো আমরা আগের মতো আগের ক্লাসগুলো, যারা আগের ক্লাসগুলো করেন না অবশ্যই আগের ক্লাসগুলো করবেন, তাহলে আপনারা আরো ক্লিয়ার, একদম ক্লিয়ার সুস্পষ্ট ধারণা পাবেন। তো আমরা লিখি, এগুলো আলাদা আলাদা ভাবে আমরা শিখছিলাম যে আলাদা আলাদা ভাবে গুণ করে যোগ আকারে বসাবো। আচ্ছা, বি এর সাথে আমরা 16 দিয়ে গুণ করব যোগ, 5 এর সাথে আমরা 16 দিয়ে গুণ করব যোগ, ডি এর সাথে 16 দিয়ে গুণ করব। এখন দশমিকেরটা বসানোর পরে আমাদের কি করতে হবে? পাওয়ার বসিয়ে আসতে হবে। 16 এর উপর পাওয়ার 0, 16 এর উপর পাওয়ার 1, 16 এর উপর পাওয়ার 2। দশমিকের পরের গুলো সেম যোগ আকারে বসবে এবং গুণ করে করে 4 এর সাথে 16 গুণ যোগ 8 এর সাথে 16 গুণ। এবং এটার পাওয়ার বসানোর ক্ষেত্রে আমাদের একটু দেখতে হবে, এদিকে যেহেতু প্লাস আকারে যাচ্ছে, 0 এর পরে এদিকে যেহেতু 1 2 ধনাত্মক আকারে যাচ্ছে পাওয়ার, এদিকে গুলো যাবে হচ্ছে ঋণাত্মক আকারে, মানে ইনভার্স 1 ইনভার্স 2, এদিকে যা যায় ইনভার্স, আরেকটা গেলে ইনভার্স 3, আরেকটা গেলে ইনভার্স 4, এইভাবে। তাহলে এখন বি মানে কি? আমরা হেক্সাডেসিমালের সংখ্যাটা একটু দেখেন। হেক্সাডেসিমাল সংখ্যার বৃত্তি হচ্ছে 16, কেননা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আমরা 16টা মৌলিক চিহ্ন নিয়ে আমরা কাজ করি। কিরকম? 0 1 2 3 4 5 6 7 8 9, এখান থেকে 10টা হয়ে গেল। তারপরে এ বি সি ডি ই এফ, মানে 0 থেকে f পর্যন্ত আমরা নিয়ে কাজ করি। এর পরবর্তী সংখ্যাটা আসা হচ্ছে 10 11 12 13, এইভাবে। তো আমাদের এগুলো লাগবে না। তো বি মানে কি? বি এর তো কোনো মান নাই, এগুলো মানটা ধরে নিতে হবে হচ্ছে 9 এর পরে এ মানে হচ্ছে 10, বি মানে হচ্ছে 11, সি মানে হচ্ছে 12, ডি মানে হচ্ছে 13, ই মানে হচ্ছে 14, এফ মানে হচ্ছে 15। তার মানে এখানে যেহেতু বি আছে তাহলে 9 এর পরে এ মানে হচ্ছে 10, বি মানে হচ্ছে 11, তার বি এর জায়গায় আমরা কি বসাবো? 11 ইনটু 16 স্কয়ার। 16 স্কয়ার মানে কি? 16 স্কয়ার, 16 স্কয়ার 256। 16 কে যদি আমি স্কয়ার করি তাহলে 256, 5 ইনটু 16 মানে হচ্ছে 5 ইনটু 16, আমি এখন বসাই না। 16 এর উপর পাওয়ার আছে। আচ্ছা, আগে ডি মানে কি দেখি। 9, এ মানে হচ্ছে 10, 9 এ মানে হচ্ছে 10, বি মানে হচ্ছে 11, সি মানে হচ্ছে 12, ডি মানে হচ্ছে 13। তার মানে ডি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? 13 ইনটু 16 টু দি পাওয়ার 0। যে কোনো সংখ্যার উপর পাওয়ার যদি 0 থাকে তার মানে এটার মান কত? 1। তাহলে এটা 1। 4 ইনটু 16, এটা 4 ইনটু 1/16 লেখা যায়। 8 ইনটু 16 ইনভার্স 2 মানে কি? 1/16 স্কয়ার, মানে ইনভার্সের জন্য উপরে 1 হবে আর বাকিগুলো নিচে ভগ্নাংশ নিচে বসে যাবে। 16 আর বাকি আছে 16 স্কয়ার বসে দিলাম। আচ্ছা, 11 এর সাথে যদি 256 গুণ করি, 11 ইনটু 256 ইকুয়াল 2816 প্লাস 5 ইনটু 16 80, 13 ইনটু 1 মানে 13, 4/16। 4 যেহেতু এটা একা সংখ্যা মানে হচ্ছে এটা হচ্ছে উপরের সংখ্যা, নিচে হচ্ছে মনে মনে 1 আছে, তার মানে এটা হচ্ছে উপরের সংখ্যা। উপরের সংখ্যা অবশ্যই গুণ হয়। আমরা এগুলো তো কি আলোচনা করবো, এগুলো তো আপনারা জানেনই। এটার সাথে 1 গুণ করলে 8 একে 8, নিচে 16 স্কয়ার। 16 স্কয়ার মানে কত? এটা বসাই দিই। 16 স্কয়ার মানে 256। তাহলে 2816 প্লাস 80 প্লাস 13, এটার মান হচ্ছে 2909 প্লাস 4 আগে এগুলো যোগ করে নিলাম আর কি। 4/16 মানে কত? এটা একটু লিখে ফেলি। 4/16 এটা হচ্ছে 0.25
8/8 ভাগ 256, এটা সমান হচ্ছে 0.03125। তার মানে আলটিমেটলি মান দাঁড়ায় হচ্ছে 2909 প্লাস 0.25 প্লাস 0.03125। তার মানে হচ্ছে 2909.28125। তো আমরা একটা হেক্সাডেসিমেল সংখ্যাকে কিভাবে ডেসিমেলে নিয়ে যাব তা শিখলাম। আমি আবারও রিভাইজ করতেছি। আমরা সর্বপ্রথম আমরা এই সংখ্যাগুলোকে এর বেস দিয়ে গুণ করে প্রথমে দশমিক সংখ্যাটা নিবেন, নিয়ে বি এর সাথে 16 গুণ, 5 এর সাথে 16 গুণ, ডি এর সাথে 16 গুণ করার পর একটু থামবেন, থামার পরে এগুলো পাওয়ার বসাবেন। পাওয়ার হচ্ছে 0 1 2, এবার পাওয়ার বসাবেন। তারপরে দশমিকের পরেরগুলো কিন্তু যোগ আকারে বসবে, তাও যোগ আকারে বসাইলাম। 4 ইনটু, তাও 16 দিয়ে গুণ করতে হবে, 4 ইনটু 16 8 ইনটু 16। এবং এর পাওয়ারের ক্ষেত্রে এখানে হবে কি, এদিকে গুলো যেহেতু প্লাস 1 2 গেছে, এটা 0 এর পরে এটা -1 -2 আকারে বসবে পাওয়ার। তারপর এগুলো বাকি ক্যালকুলেশনগুলো আপনি নিজের মতো করবেন। করার পরে অবশ্যই আপনাদের আশা করি আপনাদের কাঙ্ক্ষিত ডেসিমেল নাম্বারটা পেয়ে যাবেন। তো এইভাবে আমরা একটা হেক্সাডেসিমেল সংখ্যাকে আমরা ডেসিমেলে নিয়ে যাব। তো প্রিভিয়াস ক্লাসে আমরা এই বাইনারি থেকে ডেসিমেল, অক্টাল থেকে ডেসিমেল শিখেছিলাম। আজকে আমরা হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল শিখে ফেললাম। তাহলে আমাদের একটা জিনিস ক্লিয়ার হয়ে গেছে, যে একটা ফেজ ক্লিয়ার, যে আমরা বাইনারি থেকে ডেসিমেলে যেতে পারবো, অক্টাল থেকেও ডেসিমেলে যেতে পারবো, হেক্সাডেসিমেল থেকেও ডেসিমেলে যেতে পারবো। আবার ডেসিমেল থেকেও বাইনারি আসা শিখেছিলাম একদম সর্বপ্রথম, ডেসিমেল থেকে অক্টালে আসাও শিখেছিলাম, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল আসা শিখেছিলাম। তার মানে আমাদের এই ফেজ কমপ্লিট, এই ফেজটা কমপ্লিট, এই ধাপ 1 সম্পূর্ণ। এই ধাপ 1 এ যারা আগের ক্লাসগুলো দেখেন নাই, আমি রিকোয়েস্ট করবো আপনারা এই ক্লাসগুলো দেখবেন, অবশ্যই আপনারা উপকৃত হবেন। এবং যদি আপনার উপকার আসে আপনি এটা শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন, অবশ্যই কমেন্ট করবেন। যদি কোনো কিছু না বুঝেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করবো তার সমাধান করার। তাই আপনারা এটা বেশি বেশি শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন যাতে আপনাদেরকে আরো ভালো ভালো ক্লাস দিতে পারি। আগামী ক্লাস পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার ক্লাসটা শেষ করছি। ধন্যবাদ।